বাবা, তোমার অনুমতি ছাড়াই আমি এই চিনির পাকানটাকে বিয়ে করে ফেলেছি। খাবে, যাকে বিয়ে করছিস তার তো সব ঝুলিয়ে গিয়েছে তবে। এ তো বয়স্ক মেয়েবে। তা কি হয়েছে, লোকে মনে হয় পাকা আম খায় না নাকি? হবে, এই যে আটির ভিতরে কল বেরিয়ে গিয়েছে জিবে। ও কল বেরোক, আটি হয়ে যাক, আমি বুঝবো বাবা। তুমি আশীর্বাদ দিবার মালিক, আশীর্বাদ দিয়ে দাও, তারপরে যা করতে হয় আমি করে নেবো। তো ভাবলি কি করে বে, তোকে আমি আশীর্বাদ দেবো, তোকে জুতুর বাড়ি দেবো আমি? তো বয়স্ক মেয়েকে বিয়ে করে আবার আমার কাছে আশীর্বাদ দিতে এসেছিস? পালাবে এখান থেকে। তুমি যে বেঈমান, তুমি যে নিমক হারাম, তুমি আবার আশীর্বাদ দাও আমাদেরকে? শালা তুই ফালতু ছেলেবে, কত আশা করেছিলাম তোর বিয়ে দিয়ে একটা ফ্রিজ নেবো, দিয়ে ঠান্ডা পানি খাবো, আর তুই এই কাজ করে ফেললি। মুচতে থাকা তো আশীর্বাদ দিবি না, আর এদিকে ঠান্ডা পানি মারাইতে এসেছিস তো। তোকে আমি অধিশাপ দিচ্ছি বে, তুই কোনোদিনও সুখ পাবি না। ওই আদানি বয়সের মেয়েকে বিয়ে করছিস, তোর জীবন জ্বলে পড়ে যাবে। তোকে আমি অধিশাপ দিলাম। আমি এতদিন ভাবতাম তো আমার বাবা খুব ভালো বাবা, এখন তো বুঝতে পারছি তুই বিষাক্ত বাবা। পালা তোমার চোখের সামনে থেকে, নাহলে এমন অধিশাপ দেবো না ভস্য হয়ে যাবি তুই। ঠিক আছে, তোমাকে আমি বয়সকালে দেখে নেবো, এখন কিছু বলবো না। যখন বুড়ো হয়ে যাবে, যখন হাঁটতে পারবে না, চলতে পারবে না, তখন তোমাকে কে খেতে পড়তে দেয় তাও আমি দেখবো। আবে যাবে যা, তোর মতো ছেলের আমার খাবারের প্রয়োজন নাই।